হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউট। আপনারা সবাই জানেন যে এখানে আমরা ওয়েব ডিজাইন রিলেটেড কথাবার্তা বলি অ্যান্ড আমরা গত ২টা বা ৩টা ভিডিওতে অলমোস্ট ওয়েব ডিজাইন রিলেটেড অনেক কথা বলেছি অ্যান্ড ওয়েব ডিজাইন রিলেটেড কথা বলতে গিয়ে আমরা প্রথমে ওয়েব ডিজাইনের ধারণা জানছি। দেন হচ্ছে আমরা ওয়েব ডিজাইন করতে করতে ওয়েব ডিজাইন করতে কী কী অ্যাপ্লিকেশন প্রয়োজন সেটা জেনেছি। দেন তারপর হচ্ছে এইচটিএমএল এর একটা প্রাথমিক জাস্ট ধারণা দিয়েছি। তারপরে হচ্ছে আপনার এক্সটেনশন কীভাবে কাজ করে সেটা দেখেছি। আজকে আমরা কিছু সিম্পল ট্যাগ নিয়ে আলোচনা করব, ওকে, যেটা অ্যাকচুয়ালি আপনার ওয়েব ডিজাইন করতে লাগবে সচরাচর। সো আমরা হচ্ছে এই যে P1 প্র্যাকটিস 1 একটা ফোল্ডার খুলেছিলাম অ্যান্ড এই যে ওয়েব ডিজাইন প্র্যাকটিস 1, ওকে ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এডিটর ফাইল অ্যান্ড আমাদের এডিটর ফাইল ছিল হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসছি অ্যান্ড এই যে ডক টাইপ, এইচটিএমএল হেড, টাইটেল হেড, বডি, এইসব সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আলোচনা করা হয়েছে গত ভিডিওগুলোতে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে ফেলুন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব অ্যান্ড সেই ট্যাগগুলো হচ্ছে প্রথমে আমরা কিছু বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করব অ্যান্ড যদি ট্যাগগুলো পেতে চান তাহলে হচ্ছে অবভিয়াসলি ডিসক্রিপশন বক্স ফলো করবেন। ডিসক্রিপশন বক্সে আমি একটা ছোটো লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যেই সব ট্যাগগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ভিডিওতে আলোচনা করব সেই সব ট্যাগগুলো আমি ওখানে দিয়ে দিব মোটামুটি, অ্যান্ড সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কোন ট্যাগ কী করতেছে বা কোন ট্যাগ কখন ইউজ করতেছে, কি ভালো কি মন্দ সব কিছু জানতে পারবেন। এখন আমরা আর কথা না বাড়াই এবং আমরা ট্যাগে চলে আসি। সো ট্যাগে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকি আমরা প্রথমে, ওকে। সো আমরা প্রথমে একটা ওয়েবসাইট ঢুকি, সেটা হচ্ছে প্রথম আলো। প্রথম আলো অ্যান্ড প্রথম আলো ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে এই যে এখানে এই অ্যাডভার্টাইজমেন্ট এত জ্বালায়। আচ্ছা, এখানে দেখেন প্রথম আলো, এই যে এই ফন্টটা দেখেন কত বড়, রাইট? এবং এই ফন্টটা আবার একটু লাইট এবং আবার কিছু ফন্ট দেখবেন এই যে এই ফন্টটা কত বোল্ড করা, ওকে। সো এই ফন্টটা আবার এই ফন্টগুলো থেকে একটু বড়, ঠিক আছে। আবার দেখেন এই ফন্টগুলো থেকে আবার এই ফন্ট বোল্ডও না এবং বড়ও না, এটা ছোট, ঠিক আছে। সো এই যে ফন্টগুলো অ্যাকচুয়ালি কীভাবে করতেছে, তাই না? এখন কোয়েশ্চেন আসতে পারে যে কীভাবে করে এই ফন্টগুলো। এখন আমরা এই ফন্টগুলোই বেসিক্যালি কীভাবে করে সেটাই দেখাবো এই ভিডিওতে। এখন আমরা কথা না বলি দেখি আমরা কীভাবে করব। সো আমাদের যে ফন্ট আছে সেটা হচ্ছে H1, ওকে। সো এই ফন্টটা হচ্ছে আমরা এই যে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের স্টার্টিং ট্যাগ দিছে, আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগ দেওয়া গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে ক্লোজিং ট্যাগ কীভাবে দিতে হয়। সো দেওয়ার পরে এই যে ওকে। সো এটা কি হইলো, আমার স্টার্টিং ট্যাগ, এই যে আমার স্টার্টিং ট্যাগ এবং আমার কি ক্লোজিং ট্যাগ হইলো। এখন এই H1-এর মধ্যে আমি যেটা লিখব সেটা অ্যাকচুয়ালি কেমন হবে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে হেডার, হেডার ট্যাগ, ওকে। এটা হচ্ছে header1 ট্যাগ। সো যদি দেখেন, সরি কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে এবং আমরা ওয়েবসাইটে ফিরে যাব অ্যান্ড এই যে ওয়েবসাইটে চলুন। আচ্ছা, এটা তোমাদের লাগবে না, সো এটা আমরা, আচ্ছা থাক, এটা থাকুক, আমরা পরবর্তীতে উদাহরণ দেওয়ার সময় কাজে লাগাইতে পারি। সো রিলোড করি, এই দেখেন header1 হেডার ওয়ান অ্যাকচুয়ালি কী হয়েছে দেখছেন, কত বড় অ্যান্ড কত বোল্ড হয়েছে, তাই না? এটা বোল্ড অনেকটা, এই যে এটার মতো প্রথম আলোর মতো বোল্ড হয়েছে। সো আমরা এবার আরও কিছু ট্যাগ দেখি। এখন এই হেডার ওয়ান অ্যাকচুয়ালি আপনাদের এটা আছে হচ্ছে হেডার 6টা আছে, ঠিক আছে, মানে H6। এটা হচ্ছে দেখেন, আমি আপনাদের ডিফারেন্সিয়েশন দেখাচ্ছি, ডিফারেন্স আপনি দেখলেই বুঝবেন। দেখেন H2, ওকে, ক্লোজিং ট্যাগ দিইনি, ওকে। সো এবার হচ্ছে কি, এটা হচ্ছে কি header2, ওকে। সো এটা সেভ করি এবং এটা কি করব, এটা রান করব। দেখেছেন এইটা থেকে আগের যে ফন্টটা, এই ফন্টটা থেকে এই ফন্টটা বোল্ড আছে ঠিকই, কিন্তু সাইজে একটু ছোট হয়ে গেছে। এবার আমরা আরও কিছু ফন্ট দেখি, সেটা হচ্ছে
ওকে, তারপর হচ্ছে H3, H3, header 3, ওকে। এখন কি হইলো, হেডার 1, হেডার 2, হেডার 3 সবগুলো আস্তে আস্তে ছোট হইতেছে। সো আমরা এটা যত বাড়াবো তত অ্যাকচুয়ালি ছোট হবে। এখন আমরা দেখি H6 নিয়ে একটু কাজ করি, দেখি। ও সরি, এটা না, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা H6 না, H4 নিয়ে আগে করব। ওকে, সো সিরিয়াল ওয়াইজ যাই, তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ ঠিক আছে, এটা এটার পরে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হেডার 4। সো হেডার 4 যদি দিই, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, অ্যান্ড হচ্ছে আমরা কন্ট্রোল আর দিয়ে হচ্ছে রিলোড করব। তাহলে কি হলো, এই যে হেডার 4, এইভাবে আমরা দেখেন এখানে কোড কিন্তু দেখাচ্ছি আমি আপনাদের। H5, header 5, ওকে ওকে, এটা ভুল করছি, স্ল্যাশ হবে দেন H5 হবে। ওকে, সো এটা আমরা সেভ করি। সেভ করলে এখন আমরা দেখেন এটা হচ্ছে হেডার 1, হেডার 2, হেডার 3, হেডার 4 আস্তে আস্তে দেখছেন কত ছোট হইতেছে, অ্যান্ড এটা কিন্তু আলটিমেটলি অনেকটাই ছোট হয়ে গেছে, হেডার 5 এটা। অ্যান্ড হচ্ছে এবার আমরা হেডার 6 করি, H, সরি, H6, ওকে। সো করার পরে হচ্ছে দেখেন এই হচ্ছে আমাদের হেডার 5 এবং এই সময় হেডার 6। এখন আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে, এটা হেডার 6 পর্যন্ত আছে, ফাইন ডান, বাট হেডার 6 এর পরেও তো থাকতে পারে। ওকে ফাইন, এখন এই কোয়েশ্চেনের একটাই করি। সো আমরা কি করব, হেডার 7 করব, H7, ওকে। H7, H7 দেখেন H6 যখন আমি করেছি তখন কিন্তু এই যে আমাকে একটা সাজেশন বক্স দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে এটা H6 আছে, এক্সিস্ট করে। সো বাট H7 যখন দিলাম আমি, আচ্ছা ফাইন, আপনি এইখানেও H7 দিতে পারবেন। ওকে, এখন দিলে আপনি এখানে কি লিখবেন, যে হেডার 7। ওকে, সো কন্ট্রোল এস চেপে এটা হচ্ছে সেভ করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে এটাকে আপনি কন্ট্রোল আর দিয়ে রিলোড করেন, দেখেন হেডার 7। বাট এইটা দেখেন, এটা কিন্তু নর্মাল ফন্ট হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হেডার হয় নাই, এখানে কোনো বোল্ড নাই। হেডার যতগুলো ফন্ট আছে এই সবগুলোতে বোল্ড হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ হেডার আমার যে ফন্টগুলো থাকবে এই ফন্টগুলো আমার বোল্ড হবে, বাট হেডার 1, 2, 3, 4, 5, 6 এগুলো কি সাইজ ম্যাটার করে, 6 পর্যন্ত আসছে, অ্যান্ড হেডার 7 পর্যন্ত যখন আসছে তখন কিন্তু এটা বোল্ড হয় নাই, অ্যান্ড এটা কখনো, এটা মানে দেখেন আপনি, এটা হেডারের কোনো পার্টও না। এখন কি হইল, এখন আমরা হেডার দেখলাম, রাইট। সো এটা হচ্ছে হেডার 1 থেকে হেডার 6 পর্যন্ত। সো আমাদের এটা যা লাগবে না, এটা আমরা কেটে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের হেডার 7। এখন আপনি দেখতেছেন, এখন দেখেন আমি একটু নিয়ে যাই আপনাদের, এখানে নিয়ে যাই। এই ওয়েবসাইটে দেখেন কিছু কিছু লেখা মাঝখানে যদি আমি দেখি, ওকে ওয়েট, ধরেন বিশেষ সর্বশেষে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে ওরা এত অ্যাডভার্টাইজমেন্ট শো করে। আচ্ছা এখানে দেখেন, এটা কি দিল, সিনেমা, আচ্ছা ঠিক আছে যাই হোক। সো এই দেখেন এই যে এইখানে এই ফন্টটা, এই লেখাটা অ্যাকচুয়ালি আমরা একটু কপি করি। ওকে ওকে, সিলেক্ট ডান, কপি করলাম, অ্যান্ড এই দেখেন আপনি যদি আপনার এই এডিটর ফাইলে যদি আপনি একটা কাজ করেন, এটা যদি আপনি কপি করেন, সো কপি করার পর কী হইল, এখন আপনি তো কপি করছেন, এটা সেভ করেন। এখন আপনি আপনার ওয়েব পোর্টালে চলে যান, আপনার যে পেজটা সেই পেজে চলে যান, তাহলে পেজে গেলেই দেখেন চলে আসছে লেখাটা। ওকে ফাইন, এখন আপনি বলতেছেন যে ঠিক আছে, আপনি এই লেখার মধ্যে ধরেন
এই যে 24 মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে, জনপ্রিয়তা পেয়েছে থ্রিলার। এইটা আপনি 24 মার্চ এই ডেটটা আপনি অ্যাকচুয়ালি হাইলাইট করতে চান বা এই ডেটটা অ্যাকচুয়ালি বোল্ড করতে চান, ঠিক আছে? সো কী করবেন, এখানে আমরা বি ট্যাগ ইউজ করব। বি ট্যাগ মানে কি? বি ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগ। ওকে, এটা দিলে হয় কি, এটা আমাদের বোল্ড করে আমাদের লেখাটাকে। আমি আপনাকে দেখাচ্ছি, স্ল্যাশ বি। ওকে, সো আপনাকে কী হয়েছে, 24 মার্চ আপনি এই বি ট্যাগের যে স্টার্টিং ট্যাগ, এই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মধ্যে, স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মধ্যে আপনি যে লেখাটা রাখবেন সেই লেখাটাই বেসিক্যালি আপনার বোল্ড হবে, ঠিক আছে? এখন কি হইলো, এখন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। সিটির লিস্ট দিয়ে আপনি সেভ করেন এবং হচ্ছে আপনি আপনার ওয়েব পেজে চলে যান এবং এটা রিলোড করেন। রিলোড করলে দেখবেন যে এই যে 24 মার্চ সব লেখা কিন্তু ঠিক আছে, বাট এই 24 মার্চটা কিন্তু বোল্ড হয়েছে, ঠিক আছে? এখন আপনি ধরেন এই 24 মার্চ বাদেও আপনি এখন পুরা লেখাটাকে ধরেন এই নেটফ্লিক্সে মুক্তির পর জনপ্রিয়তা পেয়েছে থ্রিলার সিনেমা, এই পুরাটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, জাস্ট এটাকে এখানে না দিয়ে এখানে দিয়ে দেবেন, এটা সেভ করে দেন। এখন আপনি রান করেন, দেখেন 24 মার্চ নেটফ্লিক্সে আপনি যতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি বোল্ড করতে চেয়েছেন ঠিক ততটুকু পর্যন্ত বোল্ড হয়েছে। এখন এই ছিল আজকের বেসিক ট্যাগ কিছু হেডার এবং বোল্ড ট্যাগ আজকে দেখাইলাম। অ্যান্ড হচ্ছে আমরা সামনে আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, আর অনেক ভিডিও আসবে। সো সেই পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মাস্ট, এবং পাশে থেকে বেল আইকন হিট করবেন যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে যায়। সো আর হচ্ছে যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ গাইজ।